আজকের রেসিপিতে বরিশালের বিখ্যাত একটা মাছের রেসিপি শেয়ার করব। আমি কিন্তু নিত্যদিনে যা রান্না করি ওই ভিডিওটাই আপনাদের শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বরিশালের এই বেদা মাছটা আমি রান্না করব সম্পূর্ণভাবে অন্যরকম। তো দেখতে থাকেন, সাথে থাকেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু বেদা মাছ কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে মাছ থেকে ভালো পরিষ্কার হবে। এই তো আমার মাছ দেওয়া কমপ্লিট। এবার রান্নার জন্য প্রসেসিং শুরু করলাম। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য হালকা একটু পানি দিয়ে কষাতে হবে। তো পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো কষিয়ে নেব ওই মশলার সাথে। আর আমি আজকে মাছগুলো কষিয়ে রান্না করেছি, কারণ আরও একদিন রেসিপিতে আপনাদের ভেজে রান্না করে দেখিয়েছিলাম, তার জন্য আজকে কষিয়ে রান্না করব। ভেজে রান্না করলে স্বাদ এক রকমের লাগে, আর কষিয়ে রান্না করলে স্বাদ অন্য রকমের লাগে। অনেকেই মাছ ভেজে রান্না করে খেতে পছন্দ করে, আর অনেকে আবার মাছ না ভেজে রান্না করে খেতে পছন্দ করে। আমার কাছে দুইটাই ভালো লাগে, তবে আমি দুই পদেরই সবসময় রান্না করি। যদি মাছ বেশি থাকে দুই রকমের রান্না করার চেষ্টা করি। এই তো 2 মিনিটের মতো মাছ কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর অবশ্যই এখানে পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ মাছটা আমি ভেজে রান্না করি না, এই জন্য। তারপর 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠানোর পরে এই যে আমার মাছ প্রায় ঝোল টেনে গেছে। আর মাছটাকে আমি ভুনা করব আজকে। ফাইনালি 10 মিনিটের মতো আমি চুলার মিডিয়াম আঁচে রেখে দিয়ে ঝোলটা টানিয়ে নিয়েছি। এরপর আমার মাছের উপর কিন্তু তেল চলে আসছে, আর মানে আমার তরকারিটা হয়ে গেছে, বোঝা যায়। এভাবে লোভনীয় রেসিপি চাইলে আপনারাও শিখতে পারেন। ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন। তো নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।